নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের পর্বে আমরা জানবো 2026 সালের অগস্ট মাসে বা 1433 বঙ্গাব্দের ভাদ্র মাসের আংশিক চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি, ভারত ও বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দৃশ্যমান ও কোথায় কোথায় দৃশ্যমান নয়, চন্দ্রগ্রহণের সময় কি কি করবেন ও কি কি করবেন না, গর্ভবতী মহিলারা এই সময় কি সতর্কতা অবলম্বন করবেন, তার সাথে সাথে গ্রহণের পরবর্তী সময় কি কি দান করবেন এবং সবশেষে জানবো এই গ্রহণের সূতককালকে মানবো না মানবো না এবং কেন। তার আগে প্রত্যেক দিনের মতো যেটা আপনাদেরকে মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে বলবো, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তারাও তাদের নাম আমার সাথে শেয়ার করতে পারেন। আপনাদের ভালো লাগা, আপনাদের খারাপ লাগা, আপনাদের সমস্ত কিছু আমার সাথে শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। এবং অবশ্য করেই বলবো প্রচুর প্রচুর শেয়ার করবেন। 2026 সালের 28শে অগস্ট একটি আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে। এটি একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণ, যেখানে চাঁদ প্রায় 96% অংশ পৃথিবীর গভীর ছায়ায় ঢাকা পড়বে। এই গ্রহণের ফলে চাঁদ কিছুটা তামাটে বা লালচে বর্ণ ধারণ করবে। চলতি মাসের 12ই অগস্ট একটি সূর্যগ্রহণের ঠিক 15 দিন পর এই চন্দ্রগ্রহণ ঘটবে। ভারতীয় সময় IST অনুযায়ী গ্রহণটি সকাল 6:50 শুরু হবে এবং পুর 12:32 শেষ হবে এবং এর সর্বোচ্চ পর্যায়ে থাকবে সকাল 9:43। তবে এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। গ্রহণের সময়সূচি ভারতীয় অনুযায়ী গ্রহণের শুরু হচ্ছে সকাল 6:53, 28শে অগস্ট 2026। সর্বোচ্চ অংশ হবে সকাল 9:43 আর গ্রহণের সমাপ্তি হবে দুপুর 12:32। বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণের সময়সূচি তারিখ হচ্ছে 28শে অগস্ট 2026। গ্রহণ শুরু হচ্ছে সকাল 6:50 বাংলাদেশের সময় অনুযায়ী। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে 11:59। গ্রহণ শেষ হবে দুপুর 12:32। দৃশ্যমানতা উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও যুক্তরাষ্ট্র থেকে আংশিক চন্দ্রগ্রহণ স্পষ্টভাবে দেখা যাবে। 2026 সালের 28শে অগস্টের আংশিক চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না, কারণ যখন এই গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে তখন ভারতের দিন থাকবে এবং চাঁদ দিগন্তের নিচে অবস্থান করবে। কোথায় কোথায় দেখা যাবে না? ভারত, বাংলাদেশ তথা এশিয়ার বেশিরভাগ অঞ্চল থেকে এই গ্রহণ দেখা যাবে না। চন্দ্রগ্রহণের সময় খালি চোখে নিরাপদে চাঁদ দেখা যায়। এছাড়া ধর্ম ও বিশ্বাস অনুযায়ী বিভিন্ন নিয়ম মানা হয়। বিজ্ঞান ও দর্শন অনুযায়ী করণীয়: খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে নিরাপদে চন্দ্রগ্রহণ দেখতে পারে। সুন্দরভাবে গ্রহণের দৃশ্য উপভোগ করুন ও ছবি তুলতে পারেন। সনাতন ধর্ম অনুসারে কি কি করবেন: খাবার বা জলে তুলসী পাতা দিয়ে রাখুন, ঈশ্বরের নাম জপ করুন, ধ্যান করুন। গ্রহণ শেষ হলে স্নান করুন, ঘর পরিষ্কার করুন, গরিব ও অভাবীদের মধ্যে দান করুন। চন্দ্রগ্রহণের সময় ধর্মীয় ও সনাতন বিশ্বাস অনুযায়ী কিছু কাজ থেকে বিরত থাকতে হয়। সময় খাওয়া দাওয়া করা যায় না, শুভ কাজ করা যায় না, নতুন কোনো কাজে শুরু করাও যায় না এবং মন্দির বা দেবমূর্তি স্পর্শ করা নিষেধ করা হয় বলে মনে করা হয়। যে কাজগুলো করবেন না: খাবার গ্রহণ করবেন না, রান্নাও করবেন না, কারণ মনে করা হয় বা বিশ্বাস করা হয় এর নেতিবাচক প্রভাব কিন্তু আমাদের জীবনের মধ্যে পড়তে পারে। তাই অবশ্য করেই তুলসী পাতা দিয়ে রাখতে হবে। এই সময় ধারালো কোনো ছুরি, কাঁচি জিনিস ব্যবহার করবেন না। নিয়ম অনুযায়ী গ্রহণের সময় ঘুমানো বা অপ্রয়োজনীয় জায়গায় ভ্রমণ করা অনুচিত। চন্দ্রগ্রহণের সময় বা গ্রহণের ঠিক পরে সাদা রঙের বস্ত্র, অন্ন ও জল দান করা সবচেয়ে শুভ। চন্দ্র যেহেতু মন এবং শীতলতার কারক, তাই এই সময় দান করলে মনের শান্তি ও অশুভ প্রভাব কেটে যায়। দানের উপযোগী সামগ্রী: সাদা বস্ত্র দান করতে পারেন, সাদা রঙের যে কোনো জিনিস দান করতে পারেন, যেমন চাল দান করতে পারেন, দুধ দান করতে পারেন, দই দান করতে পারেন, চিনি দান করতে পারেন, সাদা মিষ্টি, সাদা পোশাক দান করতে পারেন। খাদ্য ও শস্য: সাধ্যমতো যে কোনো চাল, ডাল, টাটকা ফল বা রান্না করা সামগ্রীও আপনি দান করতে পারেন। মূল্যবান ধাতু হিসেবেও আপনারা সোনার উপর টুকরোও দান করতে পারেন। অভাবী ও দরিদ্র মানুষদের অন্ন বস্ত্র দান করতে পারে। চন্দ্রগ্রহণের সাথে গর্ভবতী নারী বা যে সন্তান আসছে তার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য সমাজে কিছু নিয়ম প্রচলিত রয়েছে বা কিছু সতর্কতা মেনে চলা দরকার, যাতে মানসিক শান্তি এবং পরিবারের শান্তি সন্তুষ্টির ক্ষেত্রে এই নিয়মগুলি কিন্তু পালন করা হয়ে থাকে। এই প্রচলিত নিয়ম বা সতর্কীকরণগুলো হলো ঘরের ভেতরে থাকতে হবে, অর্থাৎ গ্রহণ চলাকালীন ঘরের বাইরে না গিয়ে নিরাপদে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। নেক্সট হচ্ছে ধারালো যে কোনো বস্তুকে বর্জন করতে হবে। ছুরি, কাঁচি বা বটির মতন ধারালো জিনিস ব্যবহার না করে সেটা দূরে রাখতে হবে। এটা যাতে ব্যবহার না করা হয় এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। শান্ত থাকা: এই সময় বেশি বেশি প্রার্থনা করা, ধ্যান করা এবং ঈশ্বরের নাম জপ করা খুব ভালো। নেক্সট বলবো স্নান করা। গ্রহণ শেষ হওয়ার পরে পবিত্র জলে স্নান করার রীতি রয়েছে। খাওয়া দাওয়া, সেক্ষেত্রে কি নিয়ম: গ্রহণ চলাকালীন খেয়াল রাখতে হবে যাতে
কিছু খাদ্য গ্রহণ না করেন এবং তার সাথে সাথে জলও কিন্তু এই সময় না পান করাই ভালো। তবে যদি হেলথ ইস্যু হয় বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্য করেই খাবার বা জল গ্রহণ করতে পারেন। নেক্সট বলবো ভারতে কেন সূতক প্রযোজ্য নয়। তো সূতক হলো গ্রহণকে ঘিরে মানুষের একটি উদ্বেগ যা চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে ঘটে। সূতককালে মন্দিরগুলি বন্ধ থাকে এবং কোনো খাবার প্রক্রিয়াজাত করা বা খাওয়া নিষিদ্ধ। তবে বৈদিক নিয়মে বলা আছে যেখানে দেখা যাবে না সেখানে তার ফল পাওয়া যাবে না। গ্রহণ সকাল 6:55 থেকে দুপুর 12:30 পর্যন্ত ঘটে এবং এটি ভারতে দিনের বেলা হয়। যখন চাঁদ দিগন্তের নিচে থাকে তখন আমরা গ্রহণ দেখতে পাই না। অতএব সকল মন্দির খোলা থাকবে। আপনি রক্ষাবন্ধন গ্রহণ করতে পারেন, এক্ষেত্রে কোনো দুশ্চিন্তা নেই এবং স্বাভাবিক নিয়মেই আপনি দৈনন্দিন পূজা এবং আচার অনুষ্ঠান চালিয়ে যেতে পারেন। আপনিও কোনো দুশ্চিন্তা ছাড়াও রান্না করতে পারেন এবং খাবার খেতেও পারেন। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।